حساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وعن أم سلمة رضي الله تعالى عنها أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم تصيبه مصيبة فيقول ما أمره الله إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हर इब्तिदा से पहले हर इंतहा के बाद हर इब्तिदा से पहले हर इंतहा के बाद ज़ाते नबी बुलंद है ज़ाते खुदा के बाद हर इब्तिदा से पहले हर इंतहा के बाद ज़ाते नबी बुलंद है ज़ाते खुदा के बाद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि नबीर माया चढ़े मानुष কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবীজি তোমার মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনায় নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবীজি তোমার মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনায় এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন গরে যাবে রে মন এমন গরে যাবে রে মন যে গরে নাই বিছানা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন গরে যাবে রে মন এমন গরে যাবে রে মন যে গরে নাই বিছানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার নাম জপি যতবার, হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার, হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার। সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার, সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার। তোমার দরবারে মিনতি আমার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুবারক জলসার মহামান্য সভাপতি সাহেব, জাতির মাতার তাজ উলামায়ে কিরাম হল, মুরব্বিয়ানে আযম, এলাকার আমার যুবক যুবক ভাই নহল, মাইকের আওয়াজ পরিষ্কার ভাবে যত দূর গিয়া পৌঁছে এর ভিতরে তাকনে ওয়ালি পর্দা নিশিন আমার মার বই নহল, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সারার উপরে দয়া করছেন, মায়া করছেন, ইহসান করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারা সারারে দন ও দৌলত নামর নিয়ামত দান করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারা সারার দিলের মধ্যে ঈমানের জজবা দান করছেন, যার কারণে আপনারা এই মসজিদ আল্লাহর ঘর জান্নাতের টুকরা ওখানে কেন্দ্র করিয়া এই দ্বীনি মাহফিলের আয়োজন করছেন। আর বড় বড় উলামায়ে কিরাম আপনারা দাওয়াত করছেন, লোকখানে আমিও আদনাসা নালায়েক মানুষ আমাদেরও আপনারা দাওয়াত করছেন। লাব্বাইক ভাইয়া আপনারা দাওয়াতে পৌঁছেছি। দুস্থকলার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে দয়া করছেন, মায়া করছেন, ইহসান করছেন, যার কারণে আপনি আমি এই জায়গার মধ্যে জমা হইতাম পারছি। এর কারণে আমরা সারা মুসলমান হিসাবে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তেহে দিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থকলার বুজুর্গ হল, যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মায়া করতা না, দয়া করতা না, ইহসান করতা না, তাহলে আপনি আমি এই জায়গার মধ্যে বইতে পারলাম না। মাতিগান বুঝ পাইছেন? আল্লাহ যদি মায়া করতা না, যদি ইহসান করতা না, যদি দয়া করতা না, তাহলে এই জায়গাতে বইতে পারলাম না। আপনার আমার মতো কত মানুষ বাজারে ঘুরিতরা, দোকানের আশেপাশে ঘুরাঘুরি কতরা, ওই সমস্ত মানুষ সকল থাকি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে চুনি চুনিয়া বাসি বাসিয়া আপনার আমারে আনিয়া এই দ্বীনি মজমুআর মধ্যে শিরকত করানি লইছেন। আপনার আমার বাড়ির মধ্যে আয়েশো আরামের বিছনা আছে, আপনার আমার বাড়ির মধ্যে কম্বল আছে, কুরসি চেয়ার আছে, কত আরামের বিছনা, সুন্দর চেয়ার, সুন্দর পালং ছাড়িয়ে আইয়া আপনি আমি এই জায়গার মধ্যে যে বই রয়েছি, আল্লাহর ঘর মসজিদ জান্নাতের টুকরা ও জায়গার মধ্যে আইয়া যে বইছি, এটা আপনার আমার কোনো ক্যাপাসিটি নাই, আপনার আমার ব্যক্তিগত পাওয়ারে যে এই জায়গাতে বই গেছি তাও নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মায়া মহব্বত করছেন, এর কারণে আপনার আমারে বাসি 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 আনিয়া এই দ্বীনি মজমুআর মধ্যে শিরকত করানি লইছেন। এর কারণে আবারও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাতিকান বুঝবাইছেন নি কিতাব হইছে? হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী তানাওয়ী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নামে কেন আপনারা শুনলেন না? মনে বুঝবাইছেন? হযরত মাওলানা আশরাফ আলী তানাওয়ী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নাম তো আপনারা শুনছেন। কিতাবের মধ্যে একটা রিসালার মধ্যে লিখিতরা
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় উচ্চমানের একজন মুহাদ্দিস আসলা। প্রায় সময় আমি এই ঘটনা কই, বহুত বড় উচ্চমানের একজন মুহাদ্দিস আসলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো একদিন গভীর রাত তাফরিক করার লাগিয়া, গশত করার লাগিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা বাইদি আটিয়া যাইতরা। অনেক রাত, গভীর রাতকুর সময় রাস্তা বাই আটিয়া যাইতে সময় যাইতে 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 গিয়া একজন বেটি মানুষের খান্দার আওয়াজ শুনলা। কতক্ষণ জায়গা যাওয়ার পরে একজন বেটি মানুষের খান্দার আওয়াজ শুনলা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতা শুনছেন? একজন বেটি মানুষের খান্দার আওয়াজ শুনলা। তো বেটি মানুষের খান্দার আওয়াজ শুনিয়া তাই অবাক লাগিয়া, অত রাইতে একজন বেটি মানুষে কিতার লাগিয়া খান্দে, আরো তোরা আগুয়াইলা। আগুয়ে গিয়া হুননি আল্লাহর বান্দিয়ে খান্দিতরা আর কইতরা, ও আল্লাহ, আপনি আমারে অত বেশি মায়া মহব্বত করেন, আপনি আমারে অত বেশি মায়া মহব্বত করেন, আমার মতো আমার এলাকার সারা মানুষ করে আপনি মায়া মহব্বত করিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতা না? এই বেটি মানুষ, এই মহিলায় আল্লাহর কাছে দোয়া কতরা আর কিতা কইতরা, আল্লাহ আপনি আমারে অত বেশি মায়া মহব্বত করেন, আমার লাগান আমার এলাকার সারা মানুষ করে আপনি মায়া মহব্বত করিলে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আর দুরা কইলা গিয়া কইলা, ও মহিলা, ও বেটি মানুষ, তোমারে যে আল্লাহ অত বেশি মায়া মহব্বত করেন, তুমি কেন বুঝাইলাই কিলা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় উচ্চ মানের একজন মুহাদ্দিস, আল্লাহ ওয়ালা। তাই গিয়া জিজ্ঞাসা, ও মহিলা, ও বেটি মানুষ, তোমারে যে আল্লাহ অত মায়া মহব্বত করেন, তুমি কেন বুঝাইলাই কিলা? কারণ মায়া মহব্বত এগুলো এমন একটা জিনিস, এগু দিলের টান, চোখ দিয়া চাইয়া বোঝা যায় না। আপনারা থোড়া খেয়াল করবা, আপনারা বেশি সময় নষ্ট করতাম না, যেহেতু আপনারা বইতে বইতে সীমা অতিক্রম হয়ে গেছে, বুঝবাই আর কেন আমি এই সময় রাত 9টার সময় আপনারা যে এই জায়গার মধ্যে জমিয়া আছেন, তেহে দিল থেকে শুক্রিয়া আদায় করিয়ার। আমি আইয়ার রতনপুর থাকি মনে হয় 8 থেকে 10 জন গিয়া পাইব কিবা এই জায়গার শুক্রিয়া আদায় করিয়ার। আপনারা এই জায়গার হালাত দিকে নিশ্চয় জায়গার মাহল বালা, এলাকার বাতাসটা বালা, এলাকার চলাফেরাটা বালা। বারবারও আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করিয়ার। আপনারা যে বইছেন ধৈর্য ধারণ করিয়া, আমি আপনারা বেশি সময় নষ্ট করতাম না, মুক্তসর সময় আমি শেষ করে দিব। কিন্তু তোরা ধ্যান দিয়ে আপনারা শুনবা, আপনারা গস্তক যদি করেন, দেখুন ওয়াজ নসিহত এমন এক জিনিস মুখস্থ করিয়া ইয়া করা যায় না। ও সামনে যারা বই এরাত তাকিয়ে ওয়াজ, যে হারে শুনবা, যে কলে বুঝবা, যে কলে চাইবা, ও আপনারা মাঝখান থাকি ওয়াজ নসিহত দুস্থ কলার বুজুর্গ কাল কষ্ট দিতাম না, মুক্তসর সময়ে শেষ করে দিই আমি। তো আমি খোয়াদ আসলাম, মায়া মহাব্বত এমন একটা জিনিস, চোখ দিয়ে চাইয়া বোঝা যায় না। আমি আপনারা কেমন মায়া করি, চকু বাঁচাইলে বুঝাইবেন, তোরা তোরা মাতিবা আপনারা, আপনারা আমার কেমন মায়া করেন, আমি চকু বাঁচাইলে বুঝাইবেন যাইতো না। একটু দিলের টান, দিলের একটা সম্পর্ক। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গিয়া কইতরা, ও মহিলা, ও বেটি মানুষ, তোমারে তোমার আল্লাহ এত বেশি মায়া মহব্বত করেন, এখান তুমি বুঝবাইলাই কিলা, বুঝলাই কিলা তোমার আল্লাহ তোমারে মায়া মহব্বত করেন? ও সময় এখানে ওই বান্দিয়ে ডাক দিয়া কইলা, রে আব্দুল্লাহ, আমারে আমার আল্লাহ অত বেশি মায়া মহব্বত করেন, আমার আল্লাহ আমারে দয়া করিয়া মায়া করিয়া ওই গভীর রাত আমার আল্লাহ আমারে ঘুম থাকি জাগাইয়া দিছেন। গভীর রাত আমি ঘুম থাকিয়া উঠিয়া ঠান্ডা পানি দিয়া আমি ওযু বানাইতাম পারছি। রে আব্দুল্লাহ, আমার আল্লাহ যদি আমারে মায়া মহব্বত করতা না, আমার আল্লাহ যদি আমার উপরে দয়া করতা না, তাহলে আমি ঘুমের ঘরের মধ্যে থাকলাম মনে, আয়েশো আরামের বিছনার মধ্যে থাকলাম মনে। আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া ইহসান করিয়া আমার আল্লাহ আমার ঘুম ভাঙ্গাইয়া দিয়া ঘুম থেকে আমি উঠিয়া ঠান্ডা পানি দিয়া আমি ওযু করতাম পারছি। ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ রে আমি আদায় করতাম পারছি। আমার আল্লাহ আমারে মায়া মহব্বত করার কারণে ঘুম থাকিয়া উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ রে আমি আদায় করতাম পারছি। রে আব্দুল্লাহ, আমার আল্লাহ যদি আমারে মায়া মহব্বত করতা না, আমার আল্লাহ যদি আমার উপরে ইহসান করতা না, আমার আল্লাহ যদি আমারে মায়া মহব্বত করতা না, তাহলে আমি ঘুম থেকে উঠতে পারলাম না হলে, তাহলে আমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে পারলাম না হলে, তাহাজ্জুদের নামাজ রে আমি আদায় করতে পারলাম না হলে, আমার মতো আরো কত বেটি মানুষ ঘুমর ঘরের মধ্যে আসইন, আয়েশো আরামের শান্তির বিছানার মধ্যে আসইন। ওই সমস্ত মানুষ সকল তাকিয়া আমার আল্লাহ আমারে চুলি চুলি বাসি বাসিয়া আমার আল্লাহ আমারে মায়া মহব্বত করিয়া আমারে ওযু পড়বার তৌফিক দান করছেন, ওযু করবার তৌফিক দান করছেন। আমার আল্লাহ আমারে মায়া মহব্বত করিয়া তাহাজ্জুদের নামাজ রে আদায় করার তৌফিক দান করছেন। রে আব্দুল্লাহ, আমার আল্লাহ আমারে মায়া মহব্বত করিলেইছেন, এর কারণে আমি আমার
আল্লাহর কাছে হাত বাড়াইয়া খুঁজিয়ার, আমি আমার আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করিয়ার, দয়ার মালিক আল্লাহ আমারে জেলা মায়া মহব্বত আপনি খরচ হইন, আমারে আপনি জেলা মায়া মহব্বত করিয়া ঘুম থেকে উঠাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করছো রে মালিক। আমার এলাকার মানুষ সকলেরও আপনি মায়া মহব্বত করিলেন, আমার এলাকার মানুষ সকলেরও ওয়ালা তাহাজ্জুদ গুজার বানাইয়া দেন, আমার এলাকার মানুষ সকলেরও আপনি মায়া মহব্বত করিলেন। সুবহানাল্লাহ। মাটি গান বুঝা গেছেন? মাটিতে নাই আপনারা বুঝা গেছে না? যে তো এই মহিলারে আল্লাহ তাবারক তাআলা, এই বেটি মানুষে আল্লাহ তাবারক তাআলা মায়া মহব্বত করার কারণে তাই উঠিয়া তাহাজ্জুদের নামাজ রে আদায় করতে পারছেন। আলহামদুলিল্লাহ। আপনার আমারে বলে আল্লাহ তাবারক তাআলা মায়া মহব্বত করার কারণে, দয়া করার কারণে রাত 9:15 হয়ে গেছে। ওই সময় তো আপনারা যে মসজিদের মধ্যে আপনি আমি মিলিয়া মসজিদ আল্লাহর ঘর জান্নাতের টুকরা ও জায়গার মধ্যে যে জমা হইয়া বইতাম পারছি, ব্যক্তিগত কোনো ক্যাপাসিটি নাই, আল্লাহ মায়া মহব্বত খরচের কারণে আপনি আপনার আমারে আল্লাহ চুনি চুনি বাসি বাসি আনিয়া এই দিনই মজমুআর মধ্যে শিরকত করানি রয়েছে। নিশ্চয় আমার আল্লাহর মায়া মহব্বত আপনার আমার লগে আছে। আর নাইলে বাজারও ঘুরিলা মনে, হাইলাকান্দি টাউনও ঘুরিলা মনে, বাজারও বিভিন্ন ব্যস্ততার মধ্যে পড়িয়া থাকলা মনে, আল্লাহ মায়া মহব্বত করিয়া চুনি চুনি বাসি বাসি আনিয়া এই দিনই মজমুআর মধ্যে আপনার আমার শিরকত করানি রয়েছে। নিশ্চয় আল্লাহ মায়া মহব্বত করুন। আবার তেহে দিল থেকে আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমার দুস্থ কলার বুজুর্গ হল প্রায় তো পারা হয়ে গেছে, আর আমি কোরআনে কারীম থেকে 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আর একটা হাদিস শরীফ। একবারে কম সময়ের ভিতরে 2 আয়াত আর হাদিসের সামনে রাখিয়া সামান্য সময় আপনার লগে আলোচনা করবো। এই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনারা উঠাউঠি করবেন। জি বুয়া থাকবা তো? আল্লাহ তাবারক তাআলা আমরা সারার আওয়া আর এখানে বুয়ারে আল্লাহ কবুল ও মঞ্জুর করতে হোক। আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ কলার বুজুর্গ হল ওয়াজ ও নসিহত লাগাতার চলতে আছে, লাগাতার ওয়াজ নসিহত চলে। রাইজ মসজিদ ও কাইল মাদ্রাসাত বন্দর মাঝখানো ঈদগাহ বন্ধ নাই, চলতে আছে ওয়াজ নসিহত লাগাতার চলতে আছে। আসাতিজা কেরাম হলে ওয়াজ নসিহত করিয়া যাইতরা, কিন্তু দুস্থকালার বুজুর্গ হল কিতার লাগে মসজিদের ইমাম সাহেব মসজিদ কমিটি সারাই মিলিয়া অত কষ্ট করিয়া ওয়াজ নসিহত করাইন। ওয়াজ কিতার লাগে করানি হয় এই জবাবটা আমরা সারাই কিন্তু জানি না। মাতি গান ঠিক নি? কিতার লাগে ওয়াজ করানি হয়? কোনো ভাই কইবা ভাই আর কিতা সন্ধ্যার জরুরত পড়ে গেছে তো ওয়াজ টাঙ্গাই দিছেন, আর কোনো ভাই কইবা মিলে লাগা মসজিদে ওয়াজ হইছে আমরা এখানে যদি হয় না তাহলে সরম সরম করে গিয়াও কিতা কর্ম মজবুরান টাঙ্গাই দিছি। দুস্থ কলার বুজুর্গ হল গলত ফেহমি ভুল ধারণা যেহেন দিল ও দিমাগের মধ্যে আপনার আমার কিছু মানুষের হামাই গেছে। আসলে ওয়াজ নসিহত তার লাগে করানি হয় না। ওয়াজ নসিহত একটা উদ্দেশ্য, একটা মকসুদ, একটা আশা আকাঙ্ক্ষা তামান্না নিয়ে ওয়াজ নসিহত করানি হয়। আশা কিতা কোরআনে কারীমের মধ্যে যদি চাই, কোরআনে কারীমের দিকে যদি সওয়াল করি, কোরআনে কারীম থেকে আপনি আমি জবাব পাই দেবো। ওয়াজ কিতার লাগে করানি হয়, ওয়াজ নসিহত কিতার লাগে করানি হয়। দুস্থ কলার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালে ফরমাইতরা وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। الله تبارك وتعالى فرمائتরা وما كان المؤمنون لينفروا كافة, প্রত্যেক মুমিন জাতি দ্বীনের সমুদ্রে হাসিল করবার লাগি, দিনে শিক্ষারে অর্জন করবার লাগিয়া সারা মুমিন হল যে বারোই যাইবা এখান সম্ভব নয়। আচ্ছা আমার মাটিতে আপনারা বুঝবেন জি কথাটা সবাই কথা মানে বুঝিয়া রাখেন আপনারা আমার মাত বুঝবেই না। আল্লাহ তাবারক তাআলা কইছে প্রত্যেক মুমিন জাত দিনে শিক্ষারে অর্জন করবার লাগিয়া যে বারোই বইখান সম্ভব নয়। তো ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইবাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তবে অতটুকু সম্ভব আছে আল্লাহ কইতরা কতটুকু সম্ভব আছে প্রত্যেক গুরুত তাকিয়া প্রত্যেক জমাআত তাকিয়া কিছু সংখ্যক মানুষ হলে বারোইয়া গিয়া দিনের সমুদ্রে হাসিল করবা, দিনী শিক্ষারে তারা অর্জন করবা, দিনী শিক্ষারে অর্জন করিয়া ইলমে দিন রে হাসিল করিয়া ঘুরিয়া কিতা করবা ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কথাটা খুব ধ্যান দিয়ে খেয়াল করবা। আল্লাহ কইতরা প্রত্যেক মানুষ মুমিন জাত দিনী শিক্ষারে অর্জন করার লাগে বারোই বইখান সম্ভব নয়, তবে অতটুকু সম্ভব আছে প্রত্যেক জমাত তাকি প্রত্যেক গুরত তাকিয়া প্রত্যেক গুত্রত তাকিয়া কিছু সংখ্যক মানুষ সকলে বারোইয়া গিয়া ইলমে দিন রে শিকিবা, দিনী শিক্ষারে অর্জন করবা, অর্জন করিয়া তারা ঘুরিয়া আইবা। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই শিক্ষারে অর্জন করিয়া তেন ঘুরিয়া আইয়া মানুষের সামনে কওমের সামনে তারা আল্লাহর জাতর ডর আর ভয় মানুষের সামনে তুলিয়া ধরবা, আল্লাহর আযাবের ডর আর ভয় মানুষের সামনে তুলিয়া ধরবা। দোস্তকালার বুজুর্গ হল
আল্লাহ মানুষের সামনে আল্লাহর ডর আর ভয় তুলিয়া ধরার বিভিন্ন সূরত হল আছে, বিভিন্ন তরিকা আছে। ওই সমস্ত সূরত হলের মধ্যে থেকে একটা সূরত হইল ওয়াজ ও নসিহতের মাধ্যমে মানুষের সামনে, কওমের সামনে আল্লাহর কথা, আল্লাহর আযাবের ডর আর আল্লাহর আযাব, আল্লাহর জাতর ডর আর ভয় মানুষের সামনে তুলিয়া ধরা যায়। ও উদ্দেশ্য, আশা, আকাঙ্ক্ষা, তামান্না নিয়ে ওয়াজ ও নসিহত করানি হয়, যাতে করিয়া সাধারণ মানুষ জাহান্নাম থেকে বাঁচিবার পথ দেখতে পায়। মাতিগান বুঝা গেছে? আর তোরা কইয়া কই এই আয়াতটা কি উলামায়ে কেরামদের কাছে দুইটা জিম্মাদারি আইছে। ওই আয়াতটা কি উলামায়ে কেরামদের কাছে দুইটা জিম্মাদারি আইছে। একটা জিম্মাদারি হইল যে শিক্ষারে তাইতেন অর্জন করছেন ও শিক্ষারে দান করা। আলহামদুলিল্লাহ, আমরা সাথীজা হলে মাদারিস সকলের মধ্যে শিক্ষা দিয়া যাইতরা, আমরা সাথীজা হলে মাসাজিদ সকলের মধ্যে শিক্ষা দিয়া যাইতরা। এক নম্বর দায়িত্ব উলামায়ে কেরামদের যে শিক্ষারে অর্জন করছেন ও শিক্ষারে দান করতা। আলহামদুলিল্লাহ, বাইয়ানতে মসজিদ ও মক্তব ও মাদ্রাসাত আমরা সাথীজা হলে উস্তাদ হলে শিক্ষা দিয়া যাইতরা। দুই নম্বর জিম্মাদারি কিতাব, দুই নম্বর জিম্মাদারি হইল যেই সমস্ত মানুষ সকল মক্তব্য আইয়া শিক্ষা অর্জন করবার সময় নাই, শেষ হয়ে গেছে। মাদ্রাসাত গিয়া শিক্ষা অর্জন করবার সময় নাই, সময়টা শেষ হয়ে গেছে। অটো চালাইন, রিক্সা চালাইন, কারবার করেন, ব্যবসা করেন, দোকানপাটের মধ্যে বইয়া থাকেন, দুনিয়ায় বিভিন্ন ব্যস্ততায় বেরিয়ে লইছে, পারিবারিক সমস্যায় বেরিয়ে লইছে। অর্থাৎ সাধারণ মানুষ সকল যারা শিক্ষারে সবাহি মক্তব্যের শিক্ষা অর্জন করার সময়টা পার হয়ে গেছে, সাধারণ মানুষ সকল। তো উলামায়ে কেরাম সকলের দুই নম্বর জিম্মাদারি হইল সাধারণ মানুষ সকলের জাহান্নাম থেকে বাঁচিবার পথ দেখাইতা। জাহান্নাম থেকে বাঁচিবার পথ দেখানির দায়িত্ব হয়ে থাকলো উলামায়ে কেরাম সকলের দুই নম্বর জিম্মাদারি। তো ও যে জাহান্নাম থেকে বাঁচিবার পথ দেখানির লাগিয়া, জাহান্নাম থেকে বাঁচিবার পথ কিলা দেখানি যায়, ওই জিম্মাদারির নিবানির লাগিয়া, ওই জিম্মাদারির আঞ্জাম দেওয়ার লাগিয়া মসজিদ কমিটি, মসজিদের ইমাম সাহেব আর উলামায়ে কেরাম সকল সারাই মিলিয়া ওয়াজ ও নসিহতের এই তৈয়ারি করেন, যাহাতে করিয়া সাধারণ মানুষ সকল জাহান্নাম থেকে বাঁচিবার পথ দেখতে পায়। ও উদ্দেশ্য, আশা, আকাঙ্ক্ষা, তামান্না নিয়ে ওয়াজ ও নসিহত করানি হয়। আল্লাহ তাবারক তাআলা আমরা সারারে সহিহ সমুজ দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাহলে আমরা এই মজমুআরে কবুল ও মঞ্জুর করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার দোস্ত কলার বুজুর্গ কল, আমি শুরুতে আপনার সামনে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আমরা সারারে অগণিত নিয়ামতগুলোর মধ্যে ডুবাইয়া রাখছে। এই মাটিকে আমরা মানিনি। আপনার সারায় মাতুন না বুঝা যায়, একটা বেরাবারা নিকটা অগণিত নিয়ামতগুলোর মধ্যে আমরা সারারে আল্লাহ ডুবাইয়া রাখুন। এখান ঠিক আছে না? আনাইলে তো জন্নার পানি আপনারা এটা আছেন, ঝর্নার পানি, সোয়ার পানি, ঠান্ডা পানি, যাই নামাজ পড়েন তাই খাইলা মানে বেনামাজি ভাই খাইতে পারলা না। আল্লাহ অগণিত নিয়ামত ডুবাইয়া রাখুন সারারে। দুস্থ কলার বুজুর্গ কল, এর মধ্যে সব থেকে বড় নিয়ামত এটা হলো আল্লাহ দৌলতে ঈমান আপনারা আমারে দান করছেন। সুবহানাল্লাহ, দৌলতে ঈমান আল্লাহ তাবারক তাআলা আপনারা আমারে দান করছেন। এত বড় একটা সম্পদ, এত বড় দৌলত আপনারা আমারে আল্লাহ দান করলা, দৌলতে ঈমান। মা তখন জায়গা তুই এতুরা পাতারে মাতিয়ার আপনারা এই মসজিদের লগে মক্তব আছে না? জি, ইমাম সাহেব মক্তব পড়াইল কয়দিন বাদে বাদে ইমাম সাহেব পরীক্ষা এগুলো লইনি হরুতার কিতার লাগি লইন। আমি যে আমার হরুতাই কিন্তু পড়াইয়ার, আমার ছাত্রছাত্রী কিন্তু পড়াইয়ার, আমার থেকে আমার ছাত্রছাত্রী কিন্তু পাইলা কিতা, আমি পড়াইলাম কিতা, ওখানটা বুঝবার লাগে একটা ইমতিহান লইলাম। আমি যে পড়াইয়ার, আমার থেকে আমার ছাত্রছাত্রী কিতা শিখিলা, আমার হরুতা হলে কিন্তু কিতা বুঝলা, ওখানোর ইমতিহান লই, ওখান বুঝবার লাগি পড়াগুলার ইমতিহান লই, ঠিক না? ইমাম সাহেব শিক্ষা দিয়া, স্কুলের মধ্যে টিচারে শিক্ষা দিয়া যদি ইমতিহান লইন বুঝবার লাগিয়া আমার থেকে কিতাব আইলো, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে এত বড় দৌলত আপনারা আমারে দান করলা, দৌলতে ঈমান। দৌলতে ঈমান দান করিয়া ঈমানের ইমতিহান আল্লাহ লইবানি না? নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা দৌলতে ঈমান আপনারা আমারে দান করছেন। আর ঈমানের ইমতিহান লইবা, ঈমানের পরীক্ষা আল্লাহ তাবারক তাআলা লইবা। ওই ইমতিহানের সময়, পরিশানির সময় আপনি আমি কিতা করতাম, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাবারক তাআলা তা জানাইয়া দিয়েছেন। আল্লাহ জানাইয়া দিতরা পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ ইমতিহান লইবা। কটা জিনিসের মাধ্যমে? পাঁচটা জিনিসের মাধ্যমে। এক নম্বরে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওই পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুমিনের এই ইমতিহান লইবা, মুমিনের পরীক্ষা লইবা। আল্লাহ ওই পাঁচটা জিনিসের মাধ্যমে শুধুমাত্র আপনার আমার ইমতিহান লওয়া হইব তা নাই, শুধুমাত্র আপনার আমার পরীক্ষা করা হইব তা নাই। আপনার আমার আগে যারা গুজরিয়া গেছেন, আপনার
আপনার আমার আগে যারা এই দুনিয়ার জমিন থেকে গুজরিয়ে গেছেন সারারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানের পরীক্ষা লইছেন ঈমান পাইয়া তারা দৌলত ঈমান দে হাসিল করিয়া অনেক সময় অনেক মোকাবিলার মধ্যে পড়ছেন ওই সময় এখানো দৌলত ঈমানের পাইয়া ঈমানের উপরে সাবিত কদম তাকিয়া তান ঈমানের ইমতিহান দিয়া গেছেন ও আল্লাহর বান্দা আপনি আমি তো দৌলত ঈমান পাইলাম আল্লাহ কইরা ঈমানের ইমতিহান লইমু ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ এক নম্বরে আল্লাহ ইমতিহান লইবা ডর দিয়া ও বান্দা দিলের মধ্যে ডর আর ভয় দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের ইমতিহান লইয়া যাইবা ডর আর ভয়ের সময় বান্দা ওই সময় এখানে বান্দায় কিতা করে ওই সময় এখানে বান্দা কোন ওই পরেশানির মধ্যে পড়িয়া বান্দায় কোন হালতের মধ্যে সময় গুজারে কোন হালতের মধ্যে সময় কাটায় আল্লাহ এনো বান্দা ইমতিহান লইতরা পরীক্ষা লইতরা যেমন মতো আপনার আমার আগেও যারা গুজরিয়া গেছেন সারা ইমতিহানের মোকাবিলার মধ্যে পড়ছেন অনেক সময় ঈমানের ইমতিহানের মোকাবিলার মধ্যে পড়িয়া তাই এক আল্লাহর কথা কইয়া এক আল্লাহর উপরে কায়মার দাইম তাকিয়া এক আল্লাহর উপরে ঈমান আনিয়া ওই ঈমানের উপরে কায়মার দাইম তাকিয়া গেছেন ও বান্দা যদি আপনি আমি ওলা আল্লাহর উপরে ঈমান আনিয়া কায়মার দাইম তাকি যাইতে পারে আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে জানাইয়া দিতরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যেই সমস্ত মানুষ সকলে কইবা আমাদের পরওয়ারদিগার একজন আল্লাহ আমরার মালিক একজন আল্লাহ আমরারে খাওয়ানে ওয়ালা একজন আল্লাহ আমরারে বাঁচানে ওয়ালা একজন আল্লাহ আমরারে মারনে ওয়ালা একজন আল্লাহ অর্থাৎ যারা আল্লাহর উপরে ঈমান লইয়া আইবা সুম্মাস্তাকামু আর ওই কথার উপরে কায়মার দাইম তাকি যাইবা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ আসমান থেকে ফেরেশতা কল নাজিল করিয়া দিবা ওই ফেরেশতা ওখলে আইয়া কইবা আল্লাহ তাকাফু রে বান্দা তোমার কোনো ডর নাই তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার চিন্তার কোনো কারণ নাই وأبشروا بالجنة التي كنتم توعدون আর ফেরেশতা হলে আইয়া ওই জান্নাত সম্পর্কে খুশখবরি দিবা যেই জান্নাত সম্পর্কে আল্লাহ ওয়াদা করিয়া রাখছেন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর উপরে ঈমান আনিয়া সাবিত কদম থাকা লাগবো আল্লাহর উপরে ঈমান আনিয়া কায়মার দাইম থাকা লাগবো ও মুসলমান জাতিরা মুয়াজ্জিনে যখন মসজিদের মধ্যে আযান দিবা ফজরের সময় মুয়াজ্জিনে আযান দিবা হাইয়া আলাস সালাহ আও নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ আও কামিয়াবির দিকে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ বালা ওইভাবে মুয়াজ্জিনে যখন মসজিদের মধ্যে আযান দিবা আল্লাহর বান্দা ওই সময় এখানে যদি ঘুমের ঘরের মধ্যে থাকি আপনি আমি তো আল্লাহর উপরে ঈমান আনছি আল্লাহর উপরে ঈমান আনিয়া ওই সময় যদি ঘুমের ঘরের মধ্যে থাকি মুয়াজ্জিনের আযান শুনিয়া উঠিয়া যদি নামাজরে আদায় করি না তাহলে সুম্মাস্তাকামু কায়মার দাইম কেমন মতো থাকলাম কিলাখান কায়মার দাইম থাকলাম আরে ভাই না না আল্লাহর উপরে ঈমান আনিয়া সাবিত কদম যদি থাকতে পারি আল্লাহ দিলের মধ্যে ঈমানি জজবা দান করব আল্লাহ দিলের নবীজির মায়ার একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মায়ার ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তকরিবান 50 জন মুসলমান লইয়া রাস্তা বাইরে যাইতিরা তকরিবান 50 জনের একজন পরীক্ষা করতাম মুসলমান হল ঈমানের উপরে কেমন সাবিত কদম থাকে ওই কথারে পরীক্ষা করবার লাগিয়া রোম সম্রাট রোমের বাদশাহ একটা পন্থা অবলম্বন করলো তকরিবান 50 রে আব্দুল্লাহ তোমার চেহারার বয়সে বড় মায়া লাগে রে তোমার মুখখানটা দেখতে বড় মায়া লাগে ও আব্দুল্লাহ তোমার লগে মায়াটা চির জিন্দেগি রাখতে পারি আর না তোমার লগে সম্পর্কটা চির জিন্দেগি রাখতে পারি আর না নবীজির মায়ার সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিয়া রোমের বাদশাহ কইল ও আব্দুল্লাহ তোমার লগে মায়া কান্তা চির জিন্দেগি রাখতে পারি আর না কারণ তুমি এক ধর্মের আর আমি হইলাম আরেক ধর্মের তোমার লগে আমার সম্পর্কটা চির জিন্দেগি থাকে না ও আব্দুল্লাহ শুনে নাও তুমি তোমার ধর্মরে তুমি ছাড়ি দাও রোমের বাদশার উদ্দেশ্য হইল মুসলমানের ঈমানের পরীক্ষা করা
কইল, রে আব্দুল্লাহ, তুমি তোমার ধর্ম ইমান দে তুমি ছাড়ি দেও। তোমার ইমান দে যদি তুমি ছাড়তে আমার ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করার না না, আমি আব্দুল্লাহর গলার মধ্যেও যদি ফাঁসি লাগি যায়, ফাঁসির কাষ্ঠর মধ্যে যদিও চুলা লাগে, আমি আব্দুল্লাহ মরতে রাজি আছি, আমার জীবন দিতে রাজি আছি। আমি আব্দুল্লাহ আমার ধর্ম, আমার ইসলাম, আমার ঈমান তাকিয়া পিছনে হটতাম না। সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফার দিলের মধ্যে ঈমানি জজবাত আল্লাহ দান করছেন। কারণ আব্দুল্লাহ এক আল্লাহর উপরে ঈমান আনিয়া কাইমার দাইম থাকছেন। তারপরে রোমের বাদশা সপ্তাহ লাগাতার আব্দুল্লাহ ইবনে হুযাফার মুখের মধ্যে কোনো পানি দিছেন না, মুখের মধ্যে কোনো পানি দিছেন না। ও মুসলমান, ও আমার বাপ ভাইয়ের মা বইন হল, রোজানা 3 পেট ভরিয়া ভাত না খাইলে জানোর মধ্যে শান্তি পাই না। রোজানা 3 বেলা পেট ভরা খানি না খাইলে জানোর মধ্যে শান্তি পাই না। রোজানা 3 বেলা পেট ভরা খানি খাইয়া ও বান্দা পেটর ক্ষুধার যন্ত্রণায় যখন মরণাপন্ন অবস্থার মধ্যে পৌঁছি যাইব, পেটর ক্ষুধার যন্ত্রণায় যখন মরার হালতর মধ্যে পৌঁছি যাইব, ও ডাক্তার ওই সময় খানো আমার খবর জানাইও। যখন একজন ডাক্তারে চেক আপ করিয়ে এক সপ্তাহ চেক করিয়ে দেখলো আব্দুল্লাহ পেটর ক্ষুধার যন্ত্রণায় লাচার অবস্থার মধ্যে পড়িয়ে রইছেন। 1 সপ্তাহ হয়ে গেছে, মুখ পেটর মধ্যে কোনো খানি গেছে না। 1 সপ্তাহ হয়ে গেছে, পানির তিরাস অনেক অনেক পানির তিরাস লাগছে, কিন্তু মুখের মধ্যে পানি দেওয়া হয়েছে না। 1 সপ্তাহ হয়ে গেছে, অনেক পেটর খিদা লাগছে, পেটের মধ্যে পানি দেওয়া হয়েছে না। ডাক্তারে চেক আপ করিয়া দেখলো আব্দুল্লাহর মৌতের সময় হয়ে গেছে। ওই সময় এখন রোমের বাদশাহে পাঠাইল। রোমের বাদশাহে তার ওজির অকলরে পাঠাইয়া কইল, যাও যাও, আব্দুল্লাহর মরবার সময় হয়ে গেছে, আব্দুল্লাহর মরণের সময় হয়ে গেছে, যাও যাও আব্দুল্লাহর সামনে নিয়া শুকরের গোশত রাখো, আব্দুল্লাহর সামনে নিয়া মদ মিশানো পানি রাখো। দেখবাই আব্দুল্লাহ ইবনে হুযাফা তার জান বাঁচাইবার লাগিয়া পেটর ক্ষুধার যন্ত্রণারে বরদাস্ত করতে না পারিয়া, পানির তিরাস রে বরদাস্ত করতে না পারিয়া আব্দুল্লাহ তার ঈমান দে ছাড়িয়া শুকরের গোশত খাই দেইব। আব্দুল্লাহ তার ঈমান দে ছাড়িয়া ওই মদ মিশানো পানিরে খাই দেইব। ও উদ্দেশ্য যখন ওজির হলে নিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা লাচার অবস্থার মধ্যে পড়িয়া রইছেন। পেটর ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করতে না পারিয়া লাচার অবস্থার মধ্যে পড়িয়া রইছেন। উজির হলে গিয়া কইলা, রে আব্দুল্লাহ, ওই শুকরের গোশত গুলারে তুমি খাইলাও, মদ মিশানো পানিরে তুমি খাইলাও, তোমার জান বাঁচি যাইব, নতুবা তুমি মরণের হালতের মধ্যে পৌঁছে গেছো। আব্দুল্লাহ, দীর্ঘদিন হয়ে গেছে, তোমার পেটের মধ্যে কোনো খালি গেছে না। ও আব্দুল্লাহ, শুকরের গোশত গুলারে তুমি খাইলাও, মদ মিশানো পানি গুলারে তুমি পান করিলাও, তোমার জানের মধ্যে আরাম পাইলেই ভাই। তোমার ধর্ম ঈমান দে ইসলাম রে তুমি ছাড়ি দেও, তোমার ঈমান দে তুমি ছাড়ি দেও। ও আব্দুল্লাহ, তোমার আর কষ্ট দিতাম না, তোমারে ছাড়ি দিব। ও সময় এখানে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান, ও রোমের বাদশাহ, তুমি কিতা মনে করছো? তুমি আমার কিতা মনে করলাই? শুকরের গোশত আমি কিলাখান খাইলেইমু? ওই সময় এখানে রোমের, ওই সময় এখানে আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে মনে চিন্তা কতরা। কারণ মাসলা হইল ফামান ইযতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজালিফিল লিইসমে। মানুষ যখন পরেশানির মধ্যে পড়ে যাইব, মানুষ যখন তার সামনে হালাল কোনো বস্তুরে খাইবার বস্তু পাইতো নাই, হালাল খাওয়ার কোনো বস্তু পাইতো নাই, তার জান বাঁচাইবার লাগিয়া সামান্য পরিমাণ হারাম বস্তু খাওয়া যাইজ আছে। এটা হইল মাসলা। সামান্য পরিমাণ শুধুমাত্র জান বাঁচাইবার লাগিয়া সামান্য পরিমাণ হারাম বস্তু খাওয়া যায়। কিন্তু আব্দুল্লাহ ওই জায়গার মধ্যে কইতরা আজকে মাসলা আলাদা, এই জায়গার মধ্যে মাসলা আলাদা, ওই সময়ের মধ্যে মাসলা আলাদা। আজ যদি আমি আব্দুল্লাহ হারাম বস্তুরে খাইলাই, আজ যদি আমি আব্দুল্লাহ শুকরের গোশতরে খাইলাই, আমার বাদে যত মুমিন মুমিনাত হলাইবা, আমার বাদে যত মানুষ হলাইবা, সারার উপরে ইলজাম দেওয়া হইব, সারার উপরে বদনাম দেওয়া হইব। মুসলমান হলে তারার জান বাঁচাইবার লাগিয়া শুকরের গোশত খাইলাই, মুসলমান হলে তারার পেটর ক্ষুধার যন্ত্রণারে বরদাস্ত করতে না পারিয়া জান বাঁচাইবার লাগে শুকরের গোশত খাইলাই। না না, লাত মারিয়া শুকরের গোশত দূরই ফেলাইলা, ধাক্কা দিয়া মদ মিশানো পানিরে দূরই ফেলাইয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা, না না, প্রয়োজনে আমার জীবন আমি দান করিলাইমু, আমার ঈমান থাকি আমি পিছনে হটতাম নাই, আমার ধর্ম থাকি আমি পিছনে হটতাম নাই। সুবহানাল্লাহ। ও সময় এখানে
রোমের বাদশাহ সাইয়া দেখলো এখনো পর্যন্ত আব্দুল্লাহর শরীরের রক্ত গরম রয়েছে। ওই রোমের বাদশাহ তার ওজির অকলরে ডাক দিয়া কইল, যাও যাও একটা চুলার মধ্যে গিয়ে আগুন ধরাও। আগুন ধরাইয়া চুলার মধ্যে একটা ট্যাঙ্কিরে বুয়াইয়া ওই ট্যাঙ্কির মধ্যে তেল দাঁড়াও। ও মুসলমান সাহাবায়ে কেরাম হল কত ইমতিহানের মধ্যে পড়লা, সাহাবায়ে কেরাম হল কত পরীক্ষার মধ্যে পড়লা, তবুও সাহাবায়ে কেরাম হলে আল্লাহর উপরে ঈমান আনিয়া কাইমার দাইম থাকছইল, আল্লাহর উপরে ঈমান আনিয়া সাবিত কদম থাকছইল। ও মুসলমান আমার বাপ বইয়ের মা বইন হল, রোমের বাদশাহ রোম সম্রাটে তার ওজির অখলার কইল, যাও রে চুলার মধ্যে গিয়ে আগুন ধরাও। আগুন ধরাইয়া একটা ট্যাঙ্কিরে বুয়াইয়া ট্যাঙ্কির মধ্যে তোমরা তেল ডালো। তেল ডালিয়া যখন তেল উতরানি শুরু করে দিব, তেল উতরানি শুরু করে দিব, পুরা যখন তেল উতরাই যাইব, ওই সময় এখানে ওই যে 50 জন মুসলমান অকলার মধ্যে তাকিয়া একজন ডে দরিয়া নিয়ে গরম তেলের মধ্যে ফেলাইও, একজন ডে দরিয়া নিয়ে গরম তেলের মধ্যে ফেলাইয়া পুরা শরীর জিসিম রে জ্বালাইয়া সারখার করো। ওজির হলে গিয়া একজন মুসলমান ডে দরিয়া নিয়া ওই গরম তেলের মধ্যে ফেলাইলা, একবারে শরীরের চামড়া জ্বালাই লাইছে। ওই সময় এখানে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জারে জারে চকুর পানি ফেলাইয়া খান্দিতরা, জারে জারে চকুর পানি ছাড়িয়া খান্দিতরা। কয়েকদিন হয়ে গেল পেটের মধ্যে খানি নাই, পেটের মধ্যে পানি নাই। ইবাই সঙ্গীরে আনিয়া গরম তেলের মধ্যে ফেলাইয়া মারা হওয়ার। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জারে জারে চকুর পানি ঝাড়িয়া জারে জারে খান্দিতরা। রোমের বাদশাহ গিয়া কইল, রে আব্দুল্লাহ বুধভাইয়ার তুমি ডরাই লইছো, তোমার ডর হামাই গেছে, তোমার সঙ্গীরে গরম তেলের মধ্যে ফালাইয়া মারা দেখিয়া তুমি ডরাই লইছো, তোমার সঙ্গীরে শাস্তি দেওয়া দেখিয়া ডরাই লইছো। আব্দুল্লাহ না না, তোমারে গরম তেলের মধ্যে ফালাইতাম নাই, তোমারে শাস্তি দিতাম নাই, তোমারে আযাব দিতাম নাই। ও আব্দুল্লাহ তুমি আর কান্দিও না, তোমার ঈমান দে চড়ি দেও, আমার মেয়েরে তোমার কাছে শাদি দিলাইমু, আর আমার ধন সম্পত্তি গুলা তোমার নামে নাম লাগাইয়া দিলাইমু। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইলে, ও রোমের বাদশাহ শুনে নাও, শুনে নাও, আমি তো ডরাইয়া কান্দি আর না, আমি আমার জান যাইব গিয়া এই কারণে আমি কান্দি আর না, আমি তো কান্দি আর আমার মালিকের কাছে আমি দোয়া করি, আর আমি আমার আল্লাহর কাছে হাত বাড়াইয়া আমি কান্দি আর রে মালিক, আল্লাহ আমারে শুধুমাত্র একটা জীবন দান করছো, ইমতিহানের মধ্যে পড়িয়া আমার জীবনটা আমি দান করিলেইমু। ও দয়ার মালিক, আমারে যদি 1000 বার জীবন দিতায়, 1000 বার আমার জীবন দিয়ে আমি প্রমাণ করিয়া দিলাম, মানে আমার ঈমান সত্য, আমার ইসলাম সত্য, আমার ধর্ম সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন ডরের মোকাবিলার মধ্যে পালাইলা, কেমন ডর আর ভয়ের মোকাবিলার মধ্যে পালাইলা, তবুও আব্দুল্লাহ ওই ডরের মোকাবিলার মধ্যে পড়িয়া আল্লাহর উপরে ঈমান আনিয়া আর ওই কথার উপরে সাবিত কদম তাকিয়া গেছে। আল্লাহ জানাই দিতরা, 1 নম্বরে আল্লাহ ইমতিহান লইবা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ ডর দিয়া ইমতিহান লইবা। 2 নম্বরে ওয়াল জু', বুকা উপবাস হালতের মধ্যে দেখা লাগতে পারে, বুকা রাখিয়া উপবাস হালতের মধ্যে অভাব অনটনে দেখা দিব, ঘরের মধ্যে কোনো খানি নাই, অভাব অনটন পরিশানিয়ে দেখা দিব, পকেটের মধ্যে পয়সা নাই, অভাব অনটনের দৌড়াইয়া আসিব। ওই সময় এখানে খারাপ বাজে কথা না কইয়া ওই সময় ধৈর্য ধারণ করিয়া থাকিও। ওই যে ঘরের মধ্যে খানি নাই, ঘরের মধ্যে সামান নাই, ওই অভাবের সময় খান্তা আল্লাহ মনে করি আল্লাহ ইমতিহান লইতরা, ওই সময় খান্তা আল্লাহ পরীক্ষার মধ্যে ফালাই দিছ। আল্লাহ 2 নম্বর জিনিস জানাই দিতরা, ওয়াল জু', বুকা উপবাস হালতের মধ্যে সময় কাটাইমু। ওই সময় খান্তা তো আল্লাহ ইমতিহান লইবা, আল্লাহ বুকা রাখিয়া ইমতিহান লইবা। যেমন পেটের কুদার যন্ত্রণায় হযরতে আবু হুরায়রা রাস্তার মধ্যে বার হই যাইতা, রাস্তার মধ্যে বার হইতে পড়িয়া রইতা, মনে মনে কইতা, আহারে কে আছে মন। আমি আবু হুরায়রার মুখে দিছাইয়া বুঝতে পারতো আমার পেটের কুদা লাগছে আর আমার বাড়ির মধ্যে নিত। কেউ কিন্তু হযরতে আবু হুরায়রার মুখে দিছাইয়া তাই উপাস কেউ বুঝতে পারইন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়া যায়, মুখের হালাত দেখিয়া বুঝতে পারইন না।
না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে যায়, মুখের হালাত দেখিয়ে বুঝতে পারেন না। অবশেষে দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রার সামনে দিয়ে যাইতরা। ওই সময় নবীজি হযরতে আবু হুরায়রারে দেখিয়া বুঝতে পারলা আবু হুরায়রা পেটের ক্ষুধার যন্ত্রণায় জায়গার মধ্যে দাঁড়াই রইছেন। কোন কোন মানুষ হলে হযরতে আবু হুরায়রার উপরে তোহমত দিতা, বদনাম দিতা, কইতা আবু হুরায়রা মির্গি বেমারি, আবু হুরায়রারে মির্গি বেমারে ধরি লইছে, এর কারণে জমিনের মধ্যে পড়ে গেছে। কিতাবের মধ্যে লেখিতরা আল্লাহর জাত ও সিফাতের কসম, হযরতে আবু হুরায়রার শরীরে কোনো মির্গি বেমার ছিল না, শুধুমাত্র পেটের ক্ষুধার যন্ত্রণায় হযরতে আবু হুরায়রা রাস্তার মধ্যে পড়িয়া রইতা। লম্বা ওয়াকিয়া। নবীজি যখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া ঘরের মধ্যে গেলা, কে জানি এক বাটি দুধ আনিয়া নবীজিরে দিছেন হাদিয়া স্বরূপ। এক বাটি দুধ ঘরের মধ্যে আনিয়া দিলা। ওই এক বাটি দুধ বার করিয়া নবীজি হযরতে আবু হুরায়রারে দিলা, আর সাহাবায়ে কেরাম কল সারায় বাটিয়া এক বাটি দুধ খাইলা। সুবহানাল্লাহ। ওইভাবে সাহাবায়ে কেরাম অনেক ইমতিহান ও অনেক পরিশানির মধ্যে পড়ছেন, তবুও টান আল্লাহর উপরে ঈমান আনিয়া সাবিত কদম থাকছেন। জঙ্গে খন্দকের সময়ে সাহাবায়ে কেরাম কেমন হালাত গুজরিল, কত কষ্টর সময় রে তারা গুজারিয়া গেলা। জঙ্গে খন্দকের সময় তকরিবান 10,000 ঘর মুসলমান হলে গেরাও করে লইলা, নেস্ত নাবুদ করার লাগিয়া। ও সময় নবীজি সাহাবায়ে কেরাম হলে লিয়ে মশওয়ারা করলা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাত্র 3,000 আর তাইন 10,000 লগে মোকাবিলা করার তকরিবান 6 দিন লাগাতার গাত কুদিলা। ওই গাত কুদিতে গাতর মধ্যে এমন একটা পাথরের চাট হইয়া দিল, সাহাবায়ে কেরাম হলে ওই পাথরের চাটটা সরাইতে পারেন না। ওই সময় নবীজির কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাতর মধ্যে একটা পাথরের চাট হইয়া গেছে। ওই সময় নবীজি নিজের হাত মুবারক লাগানির লগে লগে ওই পাথর ফাটিয়া চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই সময় সাহাবায়ে কেরাম হলর কেমন কষ্টর সময় গুজরিছে। সাহাবায়ে কেরাম হলর বাড়ির মধ্যে বিবি বাচ্চা উপবাস, সাহাবায়ে কেরাম হলর পেটের মধ্যে খানি নাই। নবীজির সামনে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন হয়ে গেছে পেটের মধ্যে কোনো খানি নাই। সাহাবায়ে কেরাম হলে নিজের কাপড় তুলিয়া করে উঠাইয়া পেটের মধ্যে দেখাই। সাহাবায়ে কেরাম হল আমি পেটের ক্ষুধার যন্ত্রণায় 2টা পাত্র পেটের মধ্যে বান্ধি লইছি। ও মুসলমান জাতিরা, আজকে আপনি আমি তো আয়েশো আরাম আর শান্তির জিন্দেগি পাইলাম, তবুও আল্লাহর হুকুম রে কিলাখান আপনি আমি ছাড়ি, তবুও আপনি আমি সঠিক রাস্তার মধ্যে চলতে পারি না, তবুও আপনি আমি আল্লাহর ইবাদত গুজার বান্দা বনতাম পারি না। কিন্তু মুসলমান শুনে নাও, দুনিয়ায় জিন্দগিটা একবারে ছোট একটা জিন্দগি, এক সময় শেষ হয়ে যাইব। আল্লাহ জানাই দিতরা, ইজা জা আজালুহুম, যখন মৌতে আইয়া পাকড়ি লইব, মৌতে আইয়া ধরি লইব, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৌতে আইয়া ধরি লইব, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বিদেশ বেঙ্গালুর মুম্বাইয়ের জমিনের মধ্যে গিয়ে মারা যায়। আমার ভাইয়ে জানে না ওই জায়গার মধ্যে যাইমু আর গিয়ে আমি মারা যাইমু, কোন সময় কোন জায়গাত কোন সেকেন্ডে কোন মুহূর্তে আপনি আমি মারা যাইমু জানি না। আর এই মরণ থেকে বাঁচিবার কোনো উপায় নাই, মৌত থেকে বাগিবার কোনো জায়গা নাই। আল্লাহ জানাই দিতরা, ইনামা তাকুনু, রে বান্দা তোমরা যে জায়গার মধ্যেও থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, তোমাদেরকে মৌতে পাকড়ি লইব। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও মজবুত কিলার ভিতরে থাকো, গ্লাস দিয়া শিশা দিয়া বিল্ডিং বানাইয়া বিল্ডিংয়ের ভিতরে থাকো রে বান্দা, ওই জায়গার মধ্যেও গিয়া মৌতে পাকড়ি লইব। ওই শিশা দিয়া বিল্ডিং বানাইয়া খাও, ওই বিল্ডিংয়ের ভিতরে হামাইলাম, আমারে মৌতে ধরতে পারতো না। না, সময় হওয়ার লগে লগে মৌতে আইয়া পাকড়ি লইব, সময় হওয়ার লগে লগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া জাপট মারি দিবা। ও বান্দা, যদি দুনিয়ার জমিন থেকে পালা খাম করিয়া মারা যায়, আল্লাহর হুকুম আহকামাত গুলারে মানিয়া যদি দুনিয়ার জমিন থেকে মারা যায়, আল্লাহর হুকুম নামাজ রে আদায় করিয়া, আল্লাহর হুকুম আহকামাত রে আদায় করিয়া, নবীজির তরিকা মতো চলিয়া যদি দুনিয়ার জমিন থেকে মারা যায়, মাটির ঘর কবরে ওই সময় আওয়াজ দিব আর কইব, আও
দুনিয়ার জমিনে তোমারে আমি বালা মানুষ মনে করতাম, আজ তুমি মারা গেছো মাটির ঘর কবরের মধ্যে আও। নেক বান্দা নামাজ পড়নেওয়ালা ভালো মানুষ যখন দুনিয়ার জমিন থেকে মারা যাইবা, যখন তানে নিয়া কবরের মধ্যে রাখা হইব, আর ওই সাপ গুলায় কামড়াইতে থাকবা, কিড়া মাকুড়ায় কামড়াইতে থাকবা, ওই সাপ গুলায় কামড়াইতে থাকবা রে বান্দা। যদি দুনিয়ার জিন্দেগির গুরুত্ব দিয়া যায় গিয়া, আমার আল্লাহ জানাই দিতরা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ জানাই দিতরা فأما من طغى যারা সরকশি করবা, নাফরমানি করবা, যারা আল্লাহর হুকুম রে ছাড়িবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করিয়া যাইবা, অর্থাৎ যারা এই দুনিয়ার জমিন নাফরমানি করিয়া যাইবা, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জিন্দেগির গুরুত্ব দিলেইবা, দুনিয়ার জিন্দেগির মহব্বত করিলেইবা, দুনিয়ার জিন্দেগির আপন বানাইলেইবা, আল্লাহ জানে দিতরা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এরার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছেন। নাউযু বিল্লাহ। ও মুসলমান জাতিরা, দুনিয়ার গরম রে বরদাস্ত করতাম পারি না, দুনিয়ার সামান্য পরিশানি রে বরদাস্ত করতাম পারি না, জাহান্নাম কেমন কঠিন। কোরআনে কারীমের 30 নম্বর পারার মধ্যে আম্মা ইয়াতাসাআলুন, ওই সূরার মাঝামাঝির মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নাম সম্পর্কে বর্ণনা দিয়া কইরা জাহান্নাম কেমন কঠিন, জাহান্নামের আযাব বান্দায় কিলাখান বরদাস্ত করব। ও যুবক ভাইরে, ও আমার বাপ ভাইয়ের মা বইন হল, দুনিয়ার সময় খানাইন্দা বেকার করিও না, গুনার খামর মধ্যে খাটাইও না, গুনার খামর মধ্যে সময় খানাইন্দা খাটাইও না। ও যুবক ভাই নকল, জওয়ানকির জিন্দেগিটা বড় সুন্দর জিন্দেগি। মারা যাওয়ার পরে কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে গিয়া দিমু, আল্লাহ 5টা প্রশ্ন করবা, এর মধ্যে থাকি 2 নম্বরে আল্লাহ প্রশ্ন করবা ওয়া আন শাবাবিহি বিমা আবলা। ও জওয়ান ভাই নকল, আল্লাহ জওয়ান কি সম্পর্কে 2 নম্বরে প্রশ্ন করবা, তোমার জওয়ানকির সময় তুমি খানো খাটাইয়া আইছো। ও যুবক ভাই রে, আল্লাহর ডর আর ভয় দিলের ভিতরে হারাও। দুনিয়ার সামান্য আগুন, দুনিয়ার আগুন বরদাস্ত করা যায় না। যদি গুনার বোঝা দিয়া কবরের মধ্যে যাই গিয়া, তাহলে জাহান্নামের আগুন কেমন পাওয়ারফুল আগুন থাকবো, জাহান্নাম কেমন জায়গা আল্লাহ পরিচয় দিয়া দিতরা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম এমন এক জায়গা, জাহান্নাম এমন একটা নিরিবিলি জায়গা। ও মুসলমান, ও আমার বাপ ভাইয়ের মা বইন হল, ও মা বইন হল, বেপরদা হইয়া দুনিয়ার জমিন যারাই চলো, মনে করডাইনি দুনিয়ার জিন্দেগিটা চিরস্থায়ী থাকবো না। দুনিয়ার জমিন যারাই গুনার কাম করিয়া যাইবা, এরার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছেন। নাউযু বিল্লাহ। কেমন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম এমন একটা গাছ, জাহান্নাম এমন এক নিরিবিলি জায়গা, ওই জাহান্নামে গুনাহগার বান্দা বান্দির লাগি ইন্তজার করে। ওই জাহান্নামের মধ্যে খারে ফালানি হইব লিত্তাগিনা মাআবা। যারাই নাফরমানি করবা, যারাই সরকশি করবা, যারা সুদ খাইবা, ঘুষ খাইবা, আল্লাহর হুকুম রে ছাড়িবা, নামাজ রে ছাড়িবা, দুনিয়ার জিন্দেগির গুরুত্ব দিবা, দুনিয়ার জমিনে মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন যারাই করিয়া দিবা, লিত্তাগিনা মাআবা। নাফরমানি করনে ওয়ালা বান্দা বান্দির ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছেন। নাউযু বিল্লাহ। এই জাহান্নাম কতদিন টাকা লাগবো? 2 দিন বাদে পার করা হইব নি? না রে ভাই, না না। আল্লাহ জানাই দিতরা লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরিয়া জ্বলা লাগবো, ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরিয়া জ্বলা লাগবো। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন কেমন, জাহান্নামের আগুন কেমন? দুনিয়ার আগুন যদি আতর আঙ্গুলির মধ্যে লাগে, আতর আঙ্গুল জ্বালায়, পাওয়ার আঙ্গুলির মধ্যে লাগলে পাওয়ার আঙ্গুল জ্বালায়। কিন্তু জাহান্নামের আগুন শরীরের একটা অঙ্গের মধ্যে যদি লাগে,
আপাদ মস্তক মাথা তাকলিয়া পাও পর্যন্ত জ্বালাইয়া সারখার করে দেব, ওইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতে থাকবো। ও আমার যুবক বাইরে, কোন সাহসে আজানের সময় মসজিদের সামনে দিয়ে যায়, কোন সাহসে ফজরের সময় মসজিদের না ইয়া নামাজ ছাড়ি দেয়, কোন সাহসে ফজরের সময় মুয়াজ্জিনের আজান শুনিয়া ঘুমার ঘরের মধ্যে থাকে, কোন সাহসে মুয়াজ্জিনের আজান শুনিয়া দুনিয়ার জিন্দেগির গুরুত্ব দিয়া কানো হেডফোন লাগাইয়া সামনে দিয়া আটি। ও ভাই শুনে নাও, শুনে নাও, আল্লাহ কইরা ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরিয়া জ্বলা লাগবো। লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরিয়া জ্বলা লাগবো। এদিকে 70 থেকে 99টা সাপ হলে কামলাইতে থাকবো, একদিকে সাপে কামলাইতে থাকবো, আগুনে জ্বালাইতে থাকবো, কিড়া মাকুড়া কামলাইতে থাকবা। বান্দায় বরদাস্ত করতে না পারিয়া, কারণ দুনিয়ার সামান্য পরিশানি, দুনিয়ার সামান্য গরম, দুনিয়ার সামান্য রোদ বরদাস্ত করা যায় না। গরর মধ্যে গিয়া ফ্রিজ টান দিয়া ঠান্ডা পানি বার করিয়া ওই পানি খাইয়া কলিঞ্জারে শান্তি করি, কিন্তু জাহান্নামের আগুন একদিকে আগুনে জ্বালাইতে থাকবো, সাপ বিচ্ছু কামড়াইতে থাকবা, কিড়া মাকুড়া কামড়াইতে থাকবা। বান্দা অসহায় সাজিয়া আল্লাহর কাছে হাত বাড়াইব আর কান্দি পরে, মালিক আল্লাহ আমারে পানি দেও, আমারে পানি দেও, আমারে পানি দেও। কিন্তু ওই জায়গার মধ্যে পানি নাই। আল্লাহ জানাই দিলা লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা। আল্লাহ কইরা না, ওই জায়গার মধ্যে ঠান্ডা কোনো বস্তু নাই, ওই জায়গার মধ্যে শরাব নাই, ওই জায়গার মধ্যে শরবত নাই। কিন্তু বান্দায় বরদাস্ত করতে না পারিয়া, ওই আগুন বরদাস্ত করতে না পারিয়া, সাপ বিচ্ছুর খামড়ে বরদাস্ত করতে না পারিয়া অস্থির হইয়া আল্লাহর কাছে অসহায় সাজিয়া কান্দের, রে মার বান্দা বান্দি আমার কাছে পানি খাইবার লাগিয়া গুজার, যাও যাও এদের মুখের মধ্যে নিয়ে পানি দেও। কেমন পানি দেওয়া হইব, কোন পানি দেওয়া হইব আল্লাহ তাও কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দিয়েছেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। গরম পানি আর গান্দা ফুজ নিয়া জাহান্নামী বান্দা বান্দির মুখের মধ্যে দেওয়া হইব, বেনামাজি বান্দা বান্দির মুখের মধ্যে দেওয়া হইব। নাফরমানি মৃত্যু দেও। আল্লাহ জানাই দিতে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জায়গার মধ্যে মৃত্যু নাই, ওই জায়গার মধ্যে বাঁচাও নাই। ওইভাবে আযাবের মোকাবিলার মধ্যে পালাইয়া রাখবা, ওইভাবে কঠিন পরিশানির মোকাবিলার মধ্যে আল্লাহ পালাইয়া রাখবা। ও বান্দা দুনিয়ার জিন্দেগি খান্তারে তোর যারা ডরাইব, ওই কথারে যারা মনে করবো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে গিয়ে দাঁড়ানি লাগবো, ওই কথারে যারা ডরাইব। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার নফসের চাহিদা মতো চলতো নাই। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আসলে মাত তুলিছিলাম যে ভাই যাইতে যাইতে বাক্কা দূরে গিয়ে আজকে গেছি, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, আর সময় একবারে শর্ট আসলো, যে আয়াতগুলা পড়িলাম আর হাদিস পড়িলাম, এই সময়ের ভিতরে আমি আয়াত আর হাদিস আপনারা সামনে উপস্থাপনার মধ্যে ফেলাই দিয়েছি। তো ওই পরিশানির মধ্যে, ওই মুসিবতের সময় কিতা করতাম, এর 2 আয়াত আগে আল্লাহ কইতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওলা মায়ার এক ডাক দিয়া কইতে, ও আমার ইমানদার বান্দা বান্দি সকল, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে মদদ চাও, পরিশানির সময় আমি আল্লাহর কাছে সাহায্য। যারা ধৈর্য ধারণ করবো এরা খুশখবরি শুনাই দেও। কিতা খুশখবরি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তারার কাছে কোনো মুসিবত ইয়া পৌঁছে যাইব, পরিশানি ইয়া পৌঁছে যাইব, ওই সময় কিতা করতো? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুআরে বেশি বেশি করে পড়িত। একটা হাদিস পড়িলাম আপনার সামনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন, কোন মুসলমানের উপরে যখন কোনো মুসিবত ইয়া পৌঁছে যাইব, ফায়াকুলু মা আমারাহুল্লাহ, আল্লাহর শিখাইল দোয়াটারে তারা যেন ওই সময় আদায় করেন। আল্লাহর শিখাইল দোয়া কিতা? এই হাদিসটার লগে একটা ঘটনার সম্পর্ক, মাত্র 3 মিনিট সময়। নবীজির আজওয়াজে মুতাহারাত, নবীজির বিবি সকলের মধ্যে থেকে একজন বিবির নাম আসলো হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নিকাহর মধ্যে যাওয়ার আগে, অর্থাৎ নবীজির লগে শাদী হইবার আগে অন্য এক স্বামীর ঘরের মধ্যে আসলা। ইমাদিগান বুঝছেন আপনারা? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির লগে শাদী হওয়ার আগে অন্য এক স্বামীর ঘরের মধ্যে আসলা। যখন অন্য স্বামীর ঘরের মধ্যে আসলা, তো উম্মে সালামার তার স্বামীর নাম আসলো হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালামা প্রতিদিন নবীজির খিদমতের মধ্যে যাইতা, নবীজির কাছে যাইতা, গিয়া নবীজির কাছ থেকে যেটা নসিহত শুনতা, যেইগুলা শুনতা ঘরের মধ্যে তান বিবির কাছে শুনাইতা। মাতি কিনেন বুঝবাইছিল, গরু আইয়া তান বিবির কাছে হইতা। ওলা 1 দিন 2 দিন 3 দিন হয়ে 1 দিন গুজরিয়া গেছে।
হঠাৎ করিয়া একদিন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আইছেন, খুশি মনে ঘরের মধ্যে হামাইতরা। তো হামানির সময় উম্মে সালামায় কইতরা, ও প্রিয়তম স্বামী, আজকে আপনি ঘরের মধ্যে অত খুশি হালত কিতার লাগিয়া আইতরা? বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী, আজকে নবীদের খাস্তা কিয়া এমন এক দোয়া শিখিয়া আইছি, এমন এক দোয়ারে শিখিয়া আইছি, যেই দোয়া মানুষে যদি মুসিবতের সময় পড়ে, ও মুসিবতে যে জিনিস আড়াইব, আল্লাহ এত্তা কি আরো বালা জিনিস তারে দান করবা। সুবহানাল্লাহ। উম্মে সালামা এই দোয়া বারবার পড়িতরা হয়ে একদিন গুজরিয়া যাওয়ার পরে হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেছেন। জিহাদ করতে করতে ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছেন। আচ্ছা, মদিনার জমিনও উম্মে সালামা আর আবু সালামা তান্তামের সন্তান ছাড়াইয়া আত্মীয় স্বজন আর কেউ নাই। তো জেহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। সে জানি বাড়ির মধ্যে খবর দিচ্ছেন, ও উম্মে সালামা, তোমার স্বামী জেহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। ওই সময় উম্মে সালামায় না খান্দিয়া না মাথা আছাড়িয়া ফট করে তাই মনে করছেন, নবীজে কইসলা, নবীজির আমার স্বামী নবীজির কাছ থেকে আইয়া কইসলা, মুসিবত পড়িয়া খায় যদি দোয়ারে পড়ে, তাহলে হে মুসিবত যে জিনিসে আড়াইয়া মুসিবত পড়বো তার তাকি বালা জিনিস আল্লাহ তারে দান করবা। আমি তো আমার স্বামী, অত বালা স্বামী আবু সালামারে আমি আড়াই লইছি, আমি মুসিবত পড়ে গেছি, আমি আল্লাহর কাছে দোয়া করিয়া আমার আল্লাহ আমার আবু সালামার তাকে আরো বালা স্বামী আমার নসিবের মধ্যে জুড়ে দিতে। সুবহানাল্লাহ। বারবার এই দোয়া পড়িতরা। আর অনেক সাহাবায়ে কেরাম হলে শাদীর প্রস্তাব দিলা। উম্মে সালামায় ফরমাইতরা, সব সাহাবায়ে কেরাম হল বালা, কিন্তু আমার আবু সালামার তাকিয়া বালা নাই, এর কারণে খেয়রের প্রস্তাবরে গ্রহণ করছেন না। অবশেষে কয়েকদিন পরে দুই জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ তাকিয়া নিকাহের প্রস্তাব আইলো, শাদীর প্রস্তাব আইলো। উম্মে সালামায় গ্রহণ করি দেইলা। শুকরিয়াতন হিসাবে আল্লাহর কাছে খান্তি দোয়া করতে, আল্লাহ আমি আপনার কাছে খুঁজিছিলাম, মুসিবত আমার আবু সালামারে আড়াই লইছি, আমার আবু সালামার তাকে বালা স্বামী আমার নসিবের মধ্যে দান করো। ও আল্লাহ, আপনি আমার দোয়ারে কবুল ও মঞ্জুর করিয়া আমার আবু সালামাত তাকে বালা, অর্থাৎ গোটা জাহানের লাগি যারা নবী বানাইয়া পাঠাইছেন, এই নবীরে আমার রাহমাতুল লিল আলামিন দিয়ে আমার স্বামী হিসাবে নসিবের মধ্যে জুটাইয়া দিয়েছেন। ওই দোয়ারে তাই বারবার পড়তরা। আচ্ছা, দোয়া কিতা? দোয়া হয়ে থাকলো আমরা সারার মুখস্থ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। আমরা মুসিবতে পড়লে এই দোয়ারে বেশি বেশি করে পড়িব না, যদি আয় তাকে না ইমাম সাহেবের কাছ থেকে লেখাই আনিবা। দুস্থ কলার বুজুর্গ হল সময় বার হয়ে গেছে, আর বাক্কা সময় মাতি যে হয়তো হুরু মানুষ হিসাবে যদি মাত কথার মাধ্যমে কোনো বেয়াদবি ভুল হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। আমি আপনারা লাগে দোয়া করবো যে জায়গাতে, কারণ আপনারা হালাত দিকে বড় ভালো লাগছে। রাত 10টার সময় দেখলে আপনারা বইছেন, এলা খুব কম জায়গা পাওয়া যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা খাওয়ানোর থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। মাত কথার লম্বা না করি অনু শেষ করিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহতর হাজিরিন, আমরা ওয়াজ মজলিস আপনারা যেভাবে শিরকত করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ লাখ শুকরিয়া আদায় করিয়া আমরা বাইরা মহল্লাতে যারা মানুষ আইছেন, যে পর্যন্ত আপনারা খেদমত করা বা বয়ার সুযোগ দিলে আমরা দিতাম পারছি না, ইনশাআল্লাহ কোনো বেয়াদি বলে মাফ করবা। আর হযরতের দোয়া দ্বারাই সবার সমাপ্তি করা হয়ে যাইব। درود شريف اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. ذنوبنا بين يديك نستغفرك ونتوب إليك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار
ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় মওলাই করিম, আয় আল্লাহ আপনার মায়ার বান্দা আপনার সামনে দিয়ে যত সময় মাত কথা করেছি আল্লাহ, আমি তো ইনসান কুলে জন্মগ্রহণ করছি, নিশ্চয় আমার ভুল ত্রুটি হইব আল্লাহ। আয় মওলাই করিম, আয় আল্লাহ আমার জবান তাকিয়া ভুল বশত যদি কোনো ভুল কথা বার হইয়া থাকে, আপনার মায়ার বান্দা আপনার স্মৃতি তাকিয়া মিটাইয়া দিও। আয় মওলাই করিম, আয় আল্লাহ হক কথা যেখানে কইছি ওখানে তোর উপরে আমরা সারারে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আপনি তো আলিমুল গায়ব, আপনি আমরা দিলের খবর কইতে পারো আল্লাহ। এই মসজিদের ইমাম সাহেব, মসজিদ কমিটি, এলাকার যুবক ভাই নকল, এলাকার সারা মানুষ সকলে মিলিয়া আল্লাহ পকেটের পয়সারে খরচ করিয়া, সময়ের খরচ করিয়া আপনার ঘর মসজিদ জান্নাতের টুকরা ওখানে কেন্দ্র করিয়া এই দিনই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ। দুনিয়ার কোনো স্বার্থর লাগি নাই, দুনিয়ার কোনো ফায়দার লাগি নাই আল্লাহ। আপনার মায়ার বান্দা বলে তো রাত পর্যন্ত আরামের বিছনারে ছাড়িয়া, আরামের কম্বল আরামের পালঙ্গরে ছাড়িয়া, আরামের বিছনা সুখ শান্তির সময়ের ত্যাগ করিয়া আল্লাহ আপনার মায়ার বান্দা বলে এই জায়গার মধ্যে বই রইছে আল্লাহ। ও দয়ার মালিক, কিয়ামতের দিন কঠিন পরিশানির সময় যখন বাবায় তান ছেলের চিন্তা নাই, মায় তান মেয়ের চিন্তা নাই, ওই কঠিন পরিশানির সময় আজকের এই মাহফিল আমরা সারার লাগি নাজাতের জরিয়া হিসাবে কবুল মঞ্জুর ফরমাও। হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। হায় আল্লাহ এই মাজলিসের মধ্যে সবথেকে বেশি গুনাহগার আমি আল্লাহ, কিন্তু এই মাজলিসের মধ্যে আল্লাহ বড় বড় উলামায়ে কেরাম আল্লাহকে বিছাইয়া গুজরিয়া গেছেন আল্লাহ। বড় বড় উলামায়ে কেরাম সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষ হলা শুনাল্লাহ, যুবক যুবক ভাই হলা শুনাল্লাহ, আমি গুনাহগার। আপনার মায়ার বান্দা ওগুলোর হাতের নিচে হাত রাখিয়া আপনার কাছে গুজিয়ার। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ওই সময় খানো তো আপনি অনেক মানুষ ওগুলোরে মাফ করিয়া দিতেন আল্লাহ। টানটানোর লক্কানে আমরা ওই জামাতরে আপনি মাফ করিয়া দেও। আয় মওলাই করিম, আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করে দিয়েছি আল্লাহ, দেখাইয়া লুকাইয়া শিরিক বেদাতি জাহির বাতুনি অনেক গুনাহ করে দিয়েছি আল্লাহ। যতই গুনাহ করি না কেন আমরার গুনার একটা সীমা আছে আল্লাহ। আপনার রহমত আপনার নিয়ামতের কোনো সীমা নাই। অগণিত রহমতের আশা আকাঙ্ক্ষা রাখিয়া আপনার কাছে খুঁজিয়ার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ ফরমাও। আয় মওলাই করিম, আয় আল্লাহ যতই গুনাহ করি না কেন আমরার দিলে সাক্ষী দে আপনি আমরারে খাওয়ানে ওয়ালা আল্লাহ, আপনি আমরারে বাঁচানে ওয়ালা আল্লাহ। নফসের দুকার মধ্যে পড়িয়া গুনাহ করিলাই, কিন্তু বুঝতাম পারি আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। শয়তানের দুকার মধ্যে পড়িয়া গুনার কাম করিলাই আল্লাহ, তবু জানতাম পারি আপনি ছাড়া আমরা আর কেউ নাই আল্লাহ। যতই গুনাহ করি আমরা এক জামাতে তওবা করি আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, দিন করে আলোর মধ্যে রাত করে অন্ধকারের মধ্যে সমস্ত গুনাহের সামনে রাখি আমরা এক জামাতে ভিখারির বেশে আপনার শাহী দরবার হাত বাড়াইছি আল্লাহ। আমরা জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও। আয় মওলাই করিম, আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরারে বড় বড় বিমার দিয়ে আমরারে পরীক্ষার মধ্যে ফেলাই না আল্লাহ। আল্লাহ হাজিরানের মধ্যে জিসমানি রূহানি কলবি বিমার আজাদে আপনি শিফা ইনায়াত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন অনেক লাইলাজ বিমারি হলা সুনাল্লাহ। আয় আল্লাহ হসপিটালের মধ্যে গেলে দেখলে বড় ডর লাগে আল্লাহ, মানুষে হাহাকার হাউমাউ করে কান্দিত আল্লাহ। শিলচর মেডিকেল আইসির ভিতরে গেলে ডর করে মানুষের হালাত দেখতে আল্লাহ। আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বিমার দিয়ে আমরা পরীক্ষার মধ্যে ফেলাই আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে মানুষের সামনে বেইজ্জত আর বেহুরমত করানি লইও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে এমন বড় কোনো বিমার দিও না যে বিমারের কারণে হসপিটাল গিয়ে ফুটা লাগে আল্লাহ। আমরার গুনার কারণে আমরা জালিম বাদশা মুসাল্লাত করি আমরা ব্যস্ত নাবুদ করানি আল্লাহ। আল্লাহ মানুষ দুনিয়াবি হিসাবে মানুষে চলাফেরা করতে তার প্রথম সম্পদ হইলে তার জমিন আর তার বাড়ি। আয় আল্লাহ মানুষের তার জমিন তার বাড়ির থেকে বঞ্চিত করিয়া বাড়ির থেকে বার করে দেওয়া হয়েছে আল্লাহ। আল্লাহ দুনিয়াবি হিসাবে মানুষে চলাফেরা করতে তার বাড়ি আর জমিন ছাড়া চলতে পারে না আল্লাহ। আয় আল্লাহ জালিম হলে মুসলমানের ঘর ভাঙ্গিয়া চুরমার করিয়া কাদাই দের আল্লাহ। আয় আল্লাহ আপনি তোরা এই জমিনের মালিক তো আর কেউ নাই।
আয় আল্লাহ আপনি ছাড়া ওই জমিনের মালিক আর কেউ হইতে পারে না আল্লাহ। আয় আল্লাহ নিশ্চয় আপনি আমরার উপরে নারাজ হয়ে গেছো আল্লাহ, অনেক গুনাহ করে দিয়েছি আমরার গুনার কারণে আপনি আমরার উপরে নারাজ হয়ে গেছো আল্লাহ। আয় মৌলাই করিম, আয় আল্লাহ এটা জায়গার মধ্যে মসজিদ আছে, মাদ্রাসা আছে আল্লাহ। আয় আল্লাহ আপনার ঘর মসজিদ জান্নাতের টুকরার মধ্যে গিয়ে মানুষে আপনার কদমের মধ্যে সজদা করুন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ আপনার ঘরের মধ্যে গিয়ে আপনার মায়ার বান্দা হলে আপনার কুদরতি কদমের মধ্যে সজদা করুন আল্লাহ। আয় আল্লাহ বিগত কত কত বছর থেকে এটা মসজিদের মধ্যে আপনার মায়ার বান্দা হলে আপনার কুদরতি কদম সজদা করুন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এটা মসজিদের মধ্যে বুলডোজার খিলাখান লাগানি হইতো আল্লাহ। আয় আল্লাহ আপনি আমরা দয়া করো, মায়া করো আল্লাহ। আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে হাত বাড়াইছি না আল্লাহ, শুধুমাত্র আপনি আমরা বানাইছো, আপনার কাছে হাত বাড়াইয়া খুশি আল্লাহ। জানি আমরা গুনাহ করে লইছি আল্লাহ, আমরা তো গুনাহ করনে ওয়ালার জাত, আপনি তো মাফ করে দেনে ওয়ালার জাত। আয় আল্লাহ একটা বার আপনার রহমতের দরিয়ায় জুস মারুক আর হোক না ফরমান হল তোমরা মাফ করিয়া দিলাইছি আল্লাহ। একটা বার তো আপনি আমরা আপনার রহমতের দরিয়ায় জুস মারুক আর হোক না ফরমান হল তোমরা মাফ করিয়া দিলাইছি আল্লাহ। আল্লাহ জানি অনেক গুনাহ করে দিয়েছি আল্লাহ, গুনার কারণে আমরা শর্মিন্দা আল্লাহ। শর্মিন্দা হইয়া আপনার কাছে খুঁজি, আর জীবনে আর গুনাহ করতাম না আল্লাহ। আল্লাহ জীবনে আর গুনাহ করতাম না আল্লাহ। আয় আল্লাহ নাফরমানি করতাম না, আপনার হুকুম আহকামাত রে আর তরক করতাম না আল্লাহ। আল্লাহ আমরার গুনাহরে মাফ করিয়া দিয়া বাকিয়া জিন্দেগি খানটা নেকার এক হিসাবে চলার তৌফিক দেও। আয় মৌলাই করিম, আয় আল্লাহ খার নৌকা কোন ঘাটের মধ্যে আটকাইলাছে আপনি খুব ভালো যন্ত্র আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সারার পরিশানিরে আপনি দূর ফরমাও। আয় মৌলাই করিম, আয় আল্লাহ এই মজলিসের মধ্যে আপনার অনেক মায়ার বান্দা বলকুয়াত আছে আল্লাহ। আয় আল্লাহ আমি আপনার এক মানুষ, আয় মৌলাই করিম, আয় আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, দিবার মতো কোনো সামান নাই, আপনার মায়ার বান্দা হলে আগে দিছে ইয়া বই রইছুন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আপনার মায়ার বান্দা আপনার হাত গুলারে আপনি কবুল ও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি আমরার দিলের খবর কইতে পারো আল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, এই হাজিরানে মজলিসের মধ্যে আপনার মায়ার বান্দা হল বুয়াত আছেন, খার মনো কোন বেদনা লইয়া বইছেন প্রকাশ করি আপনারা কইতে পাররা না আল্লাহ। যারা যারা খান্দিত আর কইরা আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ আমিও তো আমার জনম দুঃখিনী মা দুনিয়ার জমিন থেকে বিদায় গেছেন আল্লাহ। আমার মতো আর কত সহায় ভাই আইনতে আপনার কাছে হাত বাড়াইয়া খান্দিত আমার মা নাই আল্লাহ। যারা আম্মা দুনিয়ার জমিন থেকে বিদায় গেছেন, তান্তানোর কবরটে জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ। যারা বাবা নাই, বাবার কবরটে জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ। যারা আম্মা আব্বা দুনিয়ার জমিনে জিন্দা আছেন, হায়াতে তৈয়বা দান ফরমানে কামলার তৌফিক দেও। আয় মৌলাই করিম, আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি তাত পড়নে ওয়ালা সারারে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরার মাসাজিদ মাদারিস মাকাতিব ওগুলার হিফাজত ফরমাও আল্লাহ। ইকাত খিদমত করনে ওয়ালা, সাহায্য করনে ওয়ালা, কোরআনে ওয়ালা সারারে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মাসাজিদ ওগুলার মধ্যে ইমাম ওগুলা খিদমত খতরা তানতানোর খিদমত রে কবুল মঞ্জুর ফরমাও। মাদারিস ওগুলার মধ্যে আসাতিজা কেরাম ওগুলা পড়াইতরা তানতানোর খিদমত রে কবুল মঞ্জুর ফরমাও। আয় মৌলাই করিম, আয় আল্লাহ ইতা মাকতাবার মধ্যে সবাহি মাকতাবার মধ্যে ছোট ছোট বাচ্চা ওগুলা পড়াই আল্লাহ, ইতারা জেহনে যকি ফাহমে কামিল আতা ফরমাও। আয় মৌলাই করিম, আয় আল্লাহ আমরা অনেক আত্মীয় স্বজন এই দুনিয়ার জমিন ছাড়িয়া কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ। সারার কবর দিয়ে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও। আয় মৌলাই করিম, আয় আল্লাহ আমরা অভাব অনুটন্ডে দূর ফরমাও। অভাব অনুটনের কারণে এই এলাকার অনেক বাচ্চাই নকল বিদেশ জালিম অকলের পাঞ্জার মধ্যে থাকুন আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তার জান মাল ইমান ইসলামের হেফাজত আপনার কুদরতি হাতের মুঠির মধ্যে লইলাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, বিদেশের জমিন হইতে পাইয়েন বড় কষ্টের মধ্যে থাকুন আল্লাহ। এক সময় ফোন করিয়া বারবার দোয়ার দরখাস্ত করেন আল্লাহ। ইতা পাইয়েন তোর জান মাল ইমান ইসলামের হেফাজত আপনার কুদরতি হাতের মুঠির মধ্যে লইলাও। মসজিদ মাদ্রাসার লাগি কালেকশনের কথা কইলে জান প্রাণ দিয়া সাহায্য করুন আল্লাহ। আল্লাহ ইতা পাইয়েন তোরে আপনি ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত আপনার কুদরতি হাতের মুঠির মধ্যে লইলাও। আয় মৌলাই করিম, আয় আল্লাহ
এটা এলাকার অনেক ড্রাইভার ভাই নকলে ড্রাইভারি করেন সারাটা দিন স্টার্টিং এর মধ্যে দরিয়া থাকুন আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহমিন তার অ্যাক্সিডেন্টের মোকাবিলার থেকে হেফাজতে রাখিও আয় আল্লাহ ইয়া রহমান রাহমিন তার জান মালের হেফাজত আপনার কুদরতি হাতের মুঠির মধ্যে লই দাও আয় আল্লাহ ইয়া রহমান রাহমিন ইয়া আকরামাল আকরামিন বড় বড় উলামায়ে কিরাম কল রাত 2টা 3টা 1টার সময় রাস্তার মধ্যে পাওয়া যায় আল্লাহ দিনের দাওয়াত লিয়ে চতুর্দিকে ঘুরিতে আল্লাহ আয় আল্লাহ তানতানোর হেফাজত ফরমাও দুশমনের থেকে হেফাজতে রাখিও আল্লাহ আয় আল্লাহ সারার লোকখানে আমি গুনাহগার প্রতিদিন রাত 12টা 1টা রাস্তাঘাটে চলাফেরা করা লাগে আল্লাহ কুয়াশার মধ্যে চলাফেরা করতে বড় ডর লাগে আল্লাহ কিন্তু আপনার মায়ার বান্দা ওগুলোর মহব্বতের কারণে যাই গিয়ে আল্লাহ আমার জানমাল আমরা সারার জানমাল ঈমান ইসলামের হেফাজত আপনার কুদরতি হাতের মুঠির মধ্যে লই দাও আয় মৌলা করিম আয় আল্লাহ আপনি তো আলিমুল গায়ব যা কিছু কইতে আমার যা কিছু কইতে সমস্ত আপনি দেখরা জানদায় সমস্ত কবুল মঞ্জুর ফরমাও আখিরে গুজারিশ মৌলা এই এলাকার যুবক ভাই নকলে এই মাহফিলের আয়োজন করতে গিয়ে অনেক কষ্ট করছেন আল্লাহ পয়সা দিয়া সময় দিয়া সাহায্য করছেন আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন পরিশানির সময় আয় আল্লাহ তানতানোর ওই সাহায্য সহযোগিতারে আপনি নাজাতের জরিয়া হিসাবে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ ইকনন্তরে জরিয়া করিয়া তানতানোর দুনিয়ার জিন্দেগিরে রোশন করিয়া দেও আখিরাতের জিন্দেগিরে উজালা করিয়া দেও আল্লাহ আয় মৌলা করিম আয় আল্লাহ যা কিছু কইতে আমার যা কিছু কইতে সমস্ত আপনি দেখরায় তান্ডায় সমস্ত কবুল মঞ্জুর ফরমাও বিফাজলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু